আসসালামু আলাইকুম। আমি পলি লাইফস্টাইল ব্লগের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার আজকের ভিডিওটি একটা বিকাল থেকেই শুরু করেছি। আলিফের রেজাল্ট উপলক্ষে শ্বশুরবাড়িতে মিষ্টির কিছু আয়োজন করা হয়েছিল, তো তার দাদা বাড়িতে মিষ্টি খাওয়ানো হয়েছে সবাইকে। এরপরে রয়েছে তার নানা বাড়িতে, তো তার নানা বাড়ির উদ্দেশ্যে রওনা করেছি। আমরা এখানে মিষ্টি কিনে নিয়েছি। আর যাওয়ার সময় গ্রামের যে হাট বলে, আসলে পথে হচ্ছে এই হাটগুলো বসেছে রোড সাইডে, তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। গ্রামের হাট কিন্তু বেশ ভালোই লাগে, তরতাজা জিনিস সব দেখতে এবং খেতে খুবই ভালো। তবে গ্রামের হাটের এই ভিডিওটুকুন যদি আমি নেমে করতে পারতাম তাহলে বেশি ভালো লাগতো দেখতে। তবে লোকজনের ভিতরে, আর যেহেতু অটোটা রিজার্ভ ঠিক করে নিয়েছি, তো তাকে দাঁড়িয়ে রাখিয়ে ওইভাবে তো ভিডিও করা যাবে না। তো অটোর সাইডে হচ্ছে সামনে আলিফ বসেছে, আর হচ্ছে পিছন সাইডে আমি আর আমার মেয়ে আনহা বসেছি। তো ওর বাবা হচ্ছে আমাদের সাথে ছিল না, ছেলের রেজাল্টের আগে আসার কথা ছিল, কিন্তু সে কাজের চাপে আসতে পারেনি। আমরা তো ছেলে মেয়ে মিলেই হচ্ছে ওর নানা বাড়িতে এসেছি। আর এখন হচ্ছে ওর নানা বাড়িতে আসার পরে সন্ধ্যার পরে আর কি সবাই এক জায়গায় বসে একটু গল্প করছিলাম রাত্রে। আর ওইভাবে আসলে অন্ধকারে ভিডিও কিন্তু ক্লিয়ার আসেনি, যতটুকু এসেছে আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। সুন্দর একটা চাঁদ, তারপরে হচ্ছে এখানেই তো বসে আমরা সবাই গল্প করছিলাম, রাতের আধারের একটু ভিডিও শেয়ার করলাম। এটা হচ্ছে পরের দিন সকালে মাস্টার মশাই তার বাচ্চাদেরকে পড়াচ্ছেন। আসলে মাস্টার মশাই বলতে আমার ছোট ভাবি, সে আবার বাচ্চাদেরকে একটু পড়িয়ে থাকে সকালবেলা। তো বাচ্চাগুলো পড়ানো হয়ে গেলে তারপরে হচ্ছে সকালে রান্নাটা করতে আসে। হালকা পাতলা রান্না করা হয় আর কি, সেটা খাওয়া দাওয়ার পরে হচ্ছে দুপুরে রান্নাটা করতে আসে, সেটা করছিল ভাবি। আর তারপরে আমাকে বলছিল যে তালের শ্বাস কেটে রেখেছে, এটা কাটার জন্য। আর আসলে আমিও এটা গ্রামে আগে যখন ছিলাম তখন কাটতে পারতাম, কিন্তু এখন আর ওইভাবে কাটার অভ্যাস নেই, কাটতেও পারছিলাম না, অনেক কষ্ট হয়েছিল। আর কষ্ট হলেও করার কিছুই নেই, কারণ খেতে আমার বেশি ভালো লাগে, এজন্য যত কষ্টই হোক চেষ্টা করেছি কেটে খাওয়ার জন্য। তবে শত চেষ্টা করেও ব্যর্থ হয়েছিলাম, কাটতে পারিনি। পরে কি করলাম, ওটা ধরে হচ্ছে মাটিতে জোরে একটা আছাড় দিয়েছিলাম, তারপরে দেখছিলাম দু একটা করে ছাড়িয়েছে, তারপরে কেটে নিয়েছি। তো যাই হোক, যারা আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর যারা নতুন আমার চ্যানেলে আজ প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আমার পাশেই থেকে যেতে পারেন। গত 2-3 দিন হয়ে গেছে আমি কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আর আমি সবার ভিডিও ওইভাবে আসলে দেখতে পারিনি, কারণ আমার মোবাইলে প্রচুর সমস্যা ছিল, মোবাইলটা গরম হয়ে যেত। আর হচ্ছে আমি যখনই কারোর ভিডিও দেখতে যেতাম কমেন্টস করতে গেলেই হচ্ছে ডিলিট হয়ে যেত, আর কমেন্টস একটা লিখতে গেলে অন্যটা চলে আসতো, যে কারণে কমেন্টস করতে পারিনি। যার যার ভিডিও দেখেছি শুধু লাইক দিয়ে এসেছি, 2-1 জনের মাত্র মনে হয় কমেন্টস করতে পেরেছি। আসলে সবাই মনে করবে যে আপু আমার ভিডিও দেখেনি, আর কমেন্টস না করলে আসলে বোঝাই যায় না যে কে ভিডিও দেখেছে কি করেছে। তবে আমি যার ভিডিও দেখেছি তার ভিডিওতে লাইক দিয়েই এসেছি। তো যাই হোক, আমার মোবাইলটা এখন সারাতে পেরেছি, আপনাদের ভাইয়া এসেছে। আর এই ভিডিওগুলো আগে করা ছিল, ওই জন্য আগের ভিডিওগুলো শেয়ার করছি। আমার বাবার বাড়ির ভিডিও, আর এই সময়ও ফোনটা নষ্ট ছিল, ভালো করে কোনো ভিডিওই শেয়ার করতে পারিনি আপনাদের সাথে। এটা হচ্ছে পরের দিন যে সকালে ভাবি পড়া ছিল, আর দুপুরবেলা আর কি আম্মা বাইরে বসেছিল। আর এই ছাগলটা হচ্ছে আমাদের পালের না, কিনে এনেছে ভাইয়া, হয়তো কোরবানির সময় একেও জবাই করা হবে, এমনি কোরবানি তো দেওয়া হবে, আর সাথে খাসিটাও করা হবে। তো আর অল্প কিছুদিন আছে, ওর জন্য কিছু ঘাস কেটে এনেছিল, সেটা খাচ্ছিল। আমার আম্মা বাইরে বসেছিল। আমার আম্মা অনেক অসুস্থ, আম্মার পায়ে অনেকটা সমস্যা। আসলে আমার আম্মার জন্য একটু দোয়া করবেন সবাই। আমার আম্মা খুবই অসুস্থ, সে হাঁটা চলা ভালো করে করতে পারে না, অনেক কষ্ট হয় তার হাঁটা চলা করতে।
আমার এই পায়ের জন্য অনেক ডাক্তারই দেখানো হয়েছে, কিন্তু কিছুতেই ঠিক হচ্ছে না। আসলে কি ডাক্তার দেখাবো বুঝতেও পারছি না। এখন চিন্তা করলাম আমার সঙ্গে করে ঢাকায় নিয়ে যাব, দেখি আশা আছে তাকে ঢাকার ডাক্তার দেখাবো। আর বাকিটা আল্লাহ ভরসা, আল্লাহ ঠিক না করলে তো ঠিক হবে না জানি, তারপরেও চেষ্টা তো করতেই হবে। একমাত্র মাই আছেন, বাবা তো নেই। বাবাকে আল্লাহ আগেই নিয়ে নিয়েছেন, তো কী করার। আমার মাটার জন্য আবারও বলছি সবাই দোয়া করবেন যেন আমার আম্মার সুচিকিৎসাটা করতে পারি, তার সমস্যাটা যেন সমাধান হয়। আর এখানে হচ্ছে আমি একটু আম মাখিয়ে নিচ্ছি। হ্যাঁ, আমগুলো ভালো করে ধুয়ে আমি ছুলে তারপরে কেটে নিয়েছি। সাইডে তো আনহা, তারপরে লাবিবা, তানিশা আমার ভাইয়ের মেয়ে, ওরা বসেছিল আর আমি হচ্ছে কেটে মাখিয়ে নিচ্ছি। আম মাখানোর জন্য আমি লবণ, চিনি এবং কাঁচামরিচ কুচি দিয়েই মাখিয়ে নিচ্ছি। তো আজ এ পর্যন্ত, সবাই সুস্থতা কামনা করে শেষ করছি আমার আজকের ভ্লগ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।